আমাদের হাওড়া শহর। আজ আমরা আমাদের হাওড়া শহরের সালখিয়ার শ্রীরাম ঢ্যাং রোডের ব্যানার্জি বাগান অশ্বত্থতলায় পৌঁছে গিয়েছিলাম। আর এইখানে প্রবেশ করেই দেখতে পেলাম আলোকমালায় সাজিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ রাস্তাটি। কেন জানেন? শ্রী শ্রী ফলহারিণী মায়ের পুজো। ফলহারিণী অমাবস্যার দিনে মায়ের পুজো হয় না, হয় কৃষ্ণপক্ষের প্রথম শনিবারে। কেন জানেন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো শালিকা হাউস, প্রখ্যাত সুরকার ও গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। একটা সময়ে পুলকবাবুর যারা পূর্বপুরুষ ছিলেন তারাই ছিলেন এই অঞ্চলের জমিদার। আজ থেকে প্রায় 300 বছর আগেকার কথা। এই অঞ্চলে মহামারী দেখা দিয়েছে। সাধারণ মানুষ মায়ের শরণাপন্ন। জনৈক এক ব্যক্তিকে মা স্বপ্নাদেশ দেন, তার পুজো করতে বলেন এবং পুজোর যা সরঞ্জাম লাগবে তিনি স্বপ্নাদেশে এটাও বলেন এই পুকুরের কাছে গিয়ে চাইলে তা নাকি পাওয়া যাবে। গ্রামবাসীরা রাত্রেবেলা এই পুকুরের কাছে গিয়ে প্রার্থনা করেন। অলৌকিকভাবে পরের দিন সকালবেলা দেখতে পান মায়ের যাবতীয় গয়না থেকে বাসন কোসন এবং পুজোর যাবতীয় সরঞ্জাম পুকুর পাড়ে রয়েছে। তৎকালীন জমিদার এখানে আসেন এবং এই অলৌকিক ঘটনা দেখে অবাক হয়ে যান। আর সেই থেকেই এই ব্যানার্জি বাগান অশ্বত্থতলায় মায়ের পুজো শুভারম্ভ হয় কৃষ্ণপক্ষের শনিবার, কারণ তখনও ফলহারিণী অমাবস্যার বেশ কিছুদিন বাকি। তাই সকলের মঙ্গল কামনায় দেরি না করে মায়ের পুজো শুরু করে দেন এই ব্যানার্জি বাগান অশ্বত্থতলায় কৃষ্ণপক্ষের শনিবার। এই হলো মায়ের সেই অপূর্ব সুন্দর মণ্ডপ। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। আর এখানে গেলে মায়ের দর্শন করে সত্যিই আপনারা মুগ্ধ হবেন। এবং প্রত্যেক বছরই এক নতুন ভাবনায় সাজিয়ে দেওয়া হয় মণ্ডপ প্রাঙ্গণ। তারই কিছু মুহূর্ত আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, ফলহারিণী মায়ের পুজো, তাই নানান রকম ফল দিয়ে এবং ফুল দিয়ে হরেক রকম পাতা দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে মণ্ডপ। সত্যি কি অপূর্ব সুন্দর। দেখুন মায়ের সেই মণ্ডপ। এখানে পুজোর যে সমস্ত রীতিগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো মায়ের এখানে যে বলি দেওয়া হয় তার জন্য যে খাঁড়া ব্যবহার করা হয় তা আনা হয় বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোর বলির জন্য ব্যবহার করা খাঁড়া। এছাড়াও মায়ের পুজোর সাক্ষী হওয়ার জন্য বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে আসে বন্দ্যোপাধ্যায় বাড়ির কুল দেবতা শালগ্রাম শিলা ও মা মঙ্গলচণ্ডীর ঘট। 300 বছরের প্রথা মেনে প্রত্যেক বৎসর পুলকবাবুর বাড়ি অর্থাৎ বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে আনা হয় এই নারায়ণশিলা এবং মা মঙ্গলচণ্ডীর ঘট। এখানে মা 2 দিন থাকে। মায়ের বিসর্জনের সময় পুনরায় বন্দ্যোপাধ্যায় বাড়িতে ফিরে যায় তাদের কুলদেবতা এবং মা মঙ্গলচণ্ডীর ঘট। এই প্রথা বহুদিন ধরেই হয়ে আসছে। এছাড়াও এখানে মাকে যে ভোগ নিবেদন করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো 128টি কই মাছ দেয়া হতো একটা সময়। তবে এক বছর এতগুলো কই মাছ না পাওয়ার জন্য সেই থেকে 28টি করে কই মাছ দেওয়া হয় মায়ের ভোগের সাথে। দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় যারা যুবকরা রয়েছেন তারাই মায়ের পুজোর নানান রকম ব্যবস্থা করেন। তারই কিছু মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন। তারাই ফল কাটা থেকে শুরু করে মাকে সাজিয়ে দেওয়া সমস্ত দায়িত্ব তারাই নেয়। আর এই হলো মণ্ডপসজ্জা আপনারা দেখতে পাচ্ছেন। আর মায়ের পুজোর পরের দিনে এখানে এক বিশাল অন্নকূট করা হয়, যেখানে প্রায় 5 থেকে 6 হাজার মানুষ মায়ের ভোগ গ্রহণ করতে আসেন। দেখতে পাচ্ছেন কত মালা, এই সমস্ত মালাগুলোই মাকে পরানো হবে। সত্যি বহু মানুষ আসেন মায়ের পুজো দেওয়ার জন্য, কারণ লোককথায় জানা যায় এখানের মা খুবই জাগ্রত। মায়ের কাছে যা চা হয় তাই পাওয়া যায়। এবং মাকে যেহেতু মহামারীর সময় থেকে এখানে পুজো করা হয়, মানুষের বিশ্বাস যে বিভিন্ন রকম রোগ নাড়া থেকে মুক্ত করার জন্য মায়ের কাছে প্রার্থনা করলে মা সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত করেন। দেখতে পাচ্ছেন মায়ের পুজোর নানান সরঞ্জাম এখানে সাজানো রয়েছে। আর কিছুক্ষণ পরেই মায়ের পুজোর আরম্ভ হবে। মঙ্গলময়ী মা, কৃপাময়ী মা, সকলকে কৃপা করো মা। সত্যি কি অপূর্ব সুন্দর রূপ মায়ের। আমাদের হাওড়া শহরের
সালকিয়ার ঐতিহ্যবাহী ব্যানার্জি বাগান অশ্বত্থতলা থেকে আজ আপনাদেরকে দেখালাম 300 বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ফলহারিণী মায়ের অপূর্ব সুন্দর রূপ। দেখা হবে নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন।